নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা অনার্সের CC5 অর্থাৎ সাহিত্যের ইতিহাস নিয়ে যে পেপারটি রয়েছে তা থেকে 2023, অবশ্য পরীক্ষাটা 2024-এ হচ্ছে, তো এটি মূলত 2023-এরই পরীক্ষা। তো তার জন্য কিছু এবারের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আজকের আলোচনায় তুলে ধরবো। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমে দেখা যাক মডিউল যে বলা যেতে পারে কাব্য কবিতা এবং নাটক নিয়ে যে মডিউল 1টি রয়েছে, আমি এখানে সাজেস্ট করে থাকি যে নাটকের চ্যাপ্টারটি পড়তে। তো নাটকের চ্যাপ্টার যদি পড়া হয় সেক্ষেত্রে 10-এর জন্য এবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গণনাট্যের পথিকৃৎ বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভার বৈশিষ্ট্য। এই বিজন ভট্টাচার্যটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা এখানে 10-এর জন্য সবথেকে বেশি করে গুরুত্ব দেব। এছাড়াও গুরুত্ব দেব উৎপল দত্তকে, উৎপল দত্তের নাট্য প্রতিভা, এটাকেও আমরা এবারের জন্য গুরুত্ব দেব। এছাড়া আমরা এখানে বাদল সরকারটাকেও গুরুত্ব রাখবো। তো বাদল সরকারকে আর উৎপল দত্তকে একটু পাশে রাখবো, আর সব থেকে বেশি করে গুরুত্ব দেবো বিজন ভট্টাচার্যকে। এছাড়া 5-এর জন্য এখান থেকে এবারের জন্য যে প্রশ্নগুলো আমরা দেখে রাখবো, তাহলে বিজন ভট্টাচার্য 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পাশে দেখে রাখবো আমরা উৎপল দত্ত এবং বাদল সরকারকে। এবারে যদি আমরা 5-এর দিকে তাকাই, তাহলে 5-এর জন্য উৎপল দত্তের, যেটা আমরা অলরেডি 10-এর জন্য বলেছি, সেটা 5-এও আসতে পারে। উৎপল দত্তের নাট্য প্রতিভার সংক্ষিপ্ত বৈশিষ্ট্য বা রাজনৈতিক নাট্য ব্যক্তিত্ব হিসাবে যে উৎপল দত্তের নাটকের যে ধারা, তার একটা সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ উৎপল দত্তের নাটকের মূল যে পয়েন্টের জায়গাগুলো বা বৈশিষ্ট্যের জায়গাগুলো, সেগুলো কয়েকটা নাটকের নাম উল্লেখ করে সেই মূল্যায়নের জায়গাটা একটু করতে হবে। এছাড়া এখানে 5-এর জন্য আমরা দেখে রাখতে পারি দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সেখানে অবশ্যই বিশেষভাবে নূরজাহান আর শাহজাহানকে আমরা কেন্দ্রে রাখবো। এছাড়া তুলসী লাহিড়ীর নাট্য প্রতিভার বৈশিষ্ট্যকে গুরুত্বের সঙ্গে দেখব। মন্মথ রায়ের নাট্য প্রতিভার পরিচয় হিসেবে তার কারাগার নাটকটাকে আমরা দেখে রাখবো। মন্মথ রায়ের নাট্য বৈশিষ্ট্য, সেটাকেও আমরা 5-এ একটু দেখে রাখবো। এছাড়া এখান থেকে আর সেইভাবে উৎপল দত্তকে আলাদাভাবে আরেকটি জায়গায় দেখে রাখা যায়, সেটা হচ্ছে যে উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটা, এটাকেও কিন্তু আমরা টিকা হিসেবে পড়ে রাখবো। তো এই মোটামুটি এখানকার প্রশ্ন। যেহেতু আমরা নাটকটাকে ভালো করে পড়ছি, তাই আমরা কবিতা থেকে গুরুত্ব না দিলেও আমাদের চলবে। যদি কবিতা একান্তই পড়া হয় তাহলে একটা বা দুটো প্রশ্নই আমি বলবো। এবারের জন্য কবি নজরুল ইসলামকে 10-এর জন্য এবং দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত 5-এর জন্য আমি যতীন্দ্রনাথ সেনগুপ্তটাকে রাখতে পারি। এই মোটামুটি এবারের জন্য মডিউল 1-এর প্রশ্ন। এরপর যদি আমরা মডিউল 2-এ যাই, যেখানে উপন্যাস এবং ছোট গল্প রয়েছে, এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, তার মধ্যে আমরা রাখবো ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঔপন্যাসিক হিসেবে তারাশঙ্করের যে বৈশিষ্ট্য বা প্রতিভার পরিচয়, সেটাকে 10-এ সবথেকে বেশি গুরুত্ব দেব। এছাড়া ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বাংলা কথা সাহিত্যে বা উপন্যাস সাহিত্যে মরমী কথা সাহিত্যিক রূপে শরৎচন্দ্রের অবদান, এটাকে আমরা দেখে রাখবো। এছাড়া এখানে আমরা 5-এর জন্য দেখে রাখতে পারি আরেকটা প্রশ্ন, কেউ 10-এ এবং 5-এ দুটোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গল্পকার পরশুরাম, এটাও আমরা দেখে রাখবো। এছাড়া 5-এর জন্য আলাদা করে দেখে রাখবো সোমেনচন্দ্র, আমরা দেখে রাখতে পারি রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটা, আমরা দেখে রাখবো পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা, সতীনাথ ভাদুরীর জাগরী, এবং 5-এ আরেকটি প্রশ্ন একবার পড়েছিল 2019-এর দিকে, জগদীশ গুপ্ত গল্পকার, তার নাট্য গল্পের বৈশিষ্ট্য, এটাও একটু 5-এ দেখে রাখবো। তো এই মোটামুটি মডিউল 2-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর মডিউল 3-এর ক্ষেত্রে আমি আগেও বলেছি, মডিউল 2-এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেবো আমরা যাকে বলা যেতে পারি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং ছোট গল্পকার বিভূতিভূষণ এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র। এবার মডিউল 3-এর ক্ষেত্রে যেখানে প্রবন্ধ এবং সাময়িক পত্র পত্রিকা রয়েছে, সেখানে আমরা প্রবন্ধের ক্ষেত্রে এবারে একটা প্রশ্নকে আমি বড় প্রশ্নের হিসেবে রাখবো, সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর প্রাবন্ধিক হিসেবে তাঁর যে পরিচয়। এছাড়া এখান থেকে যদি 5-এর করতে হয় তাহলে মোহিতলাল বাবুর কথা পড়তে পারি, আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, মোহিতলাল মজুমদার এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রাবন্ধিক হিসেবে তাদের যে বৈশিষ্ট্য, সেইটা আমরা সংক্ষেপে 5-এ পড়ে রাখতে পারি। আর পত্রপত্রিকার ক্ষেত্রে এবারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতী পত্রিকা 10-এর জন্য এবং সবুজ পত্র 10-এর জন্য। এছাড়া 5-এর জন্য পরিচয়, কবিতা, প্রগতি, এই 3টে পত্রিকাকে সবথেকে বেশি করে গুরুত্ব দেব। তাহলে এখানে 10-এর জন্য প্রমথ চৌধুরী একদিকে, আর একদিকে ভারতী এবং সবুজপত্র। তো এই মোটামুটি আমাদের এবারের সাজেশন। আর শর্ট টাইপের জন্য অবশ্যই
এই পত্রপত্রিকাগুলো কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হলো, প্রকাশ সাল, কোন পত্রিকায় কারো কোনো ইম্পর্টেন্ট লেখা প্রকাশ পেয়েছে কিনা। নাটকের ক্ষেত্রে বাদল সরকারের একটি অ্যাবসার্ড নাটক, উৎপল দত্তের প্রথম নাটক কী, উৎপল দত্ত প্রতিষ্ঠিত নাট্যদলগুলি কী, নবান্ন নাটক কোথায় প্রথম অভিনীত হয়েছিল, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি পৌরাণিক নাটকের নাম লেখো বা একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলালের সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কোনটি, নারীকেন্দ্রিক, নূরজাহান, সেটার কথাও উল্লেখ করতে পারি। কিংবা টিনের তলোয়ার নাটকটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, কিংবা নবান্ন নাটকটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, এই ধরনের প্রশ্ন। বা সবুজপত্র পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়, বীরবল কার ছদ্মনাম, এই ধরনের যে কোনো ছোটো প্রশ্নই আমরা সামগ্রিকভাবে আলাদা করেও দেখে রাখতে পারি, এবং ভালো করে যদি টপিকগুলো পড়ে রাখি তাহলে তার মধ্য থেকেই এগুলো চলে আসছে। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। সকলকে ধন্যবাদ জানাই।